কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভ শীতলকুচিতে গ্রাম পঞ্চায়েত উপপ্রধানের বিরুদ্ধে অভিযোগ। শীতলকুচি বিধানসভার অন্তর্গত আবাস রতনপুর গ্রামে কুরসামারি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আনারুল হকের বিরুদ্ধে কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। অভিযোগ, বিভিন্ন সরকারি প্রকল্পে সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়া হয়েছে, সেই টাকা ফেরতের দাবিতেই গ্রামবাসীরা বিক্ষোভে সামিল হন বলে জানা গিয়েছে। যদিও অভিযোগের বিষয়ে উপপ্রধান আনারুল হকের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আপনারা দেখছেন মাথাভাঙা নিউজ পোর্টাল। সব ধরনের খবর আপডেট পেতে পেজটি লাইক ও শেয়ার করে রাখুন। অভিযোগের সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যম। বিষয়টি নিয়ে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। ঘর ভাঙা ছবি টবি সব ডকুমেন্ট গুলো নিয়েছে, স্বামীর মৃত্যুর ডেথ সার্টিফিকেট নিয়েছে, নেওয়ার পরে আবার বলে কি যে ৬,০০০ দাও। তা আমি কই বাবা টাকা পয়সা নাই বাড়িতে। হ্যাঁ, আমার ছেলে ছোট ছেলে গেছে বেদাসে, ওখান থেকে ফোন পে নিছে টাকা। এই এক সপ্তাহের পরে বলে ঘর দেয়, ঘরটার কিচ্ছু নেই, কোনো খবর নাই, ধরা দেয় না ওরা। 3 দিন বাড়িতে আসি ঘুরি ঘুরি যাই, পরে টাকা আর কই দিল, ঘরও কই দিল, এই পর্যন্ত ওই রকমই আছে। ঘর দেয় নাই না, কিচ্ছু সুখ সুবিধা দেয় নাই। টাকা কত নিল? টাকা 3,000 নিচে, 6,000 চাইছে, আমি দেই নেই, 3,000 নিচে। তাহলে এখন এখানে বসছেন কেন? এখন বলছে ওই টাকাটা আমি নিতে আসছি, বলতে আসছি। যে টাকাটা নিয়েছে কি নাম আপনার? এই যে কুতুব, হ্যাঁ, কুতুব আনসার। আপনার কি নাম? আমার নাম সুদ্দলা দাস, আমার ছেলের নাম বিদেন দাস। জমির ব্যাপারে নিছে, আবার ঘরের ব্যাপারে নিছে। আচ্ছা, ঘরের ব্যাপারে নিছে 8,000 টাকা। আর জমির মানে ক্যাসাল মিটার জন্য নিযুক্ত পালো না, 30,000 টাকা নিছে। আচ্ছা, টাকাটা এখন ফ্রি দেয় না। টাকা দেয় নাই। টাকা চাইলে কি করে? ওই যে 10,000 টাকা ব্যাক করছিল, ওইটুকুই শেষ। আর মানে এখন কি বলে? এখন আজই কয় কালি দেবো, পরশু দেবো, একটু আর 3 বছর হলে এখন দেয় না। কি নাম আপনার? বিষয় দিকে বিষয়